নমস্কার বন্ধুরা, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকে করে দেখাবো গন্ধরাজ পমফ্রেট। পমফ্রেট মাছ খেতে তো অনেকেই ভীষণ পছন্দ করেন, আর খেতেও খুব টেস্টি হয় এই মাছ। আর পমফ্রেট মাছের পাতুরি যদি এইভাবে রান্না করেন, সকলেই কিন্তু ভীষণ ভালোবাসবে। তাহলে কথা না বাড়িয়ে আজকের রেসিপিটি শুরু করা যাক। সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল সবাইকে। প্রথমেই আমি নিয়ে নিয়েছি পমফ্রেট মাছে নুন হলুদ ভালো করে মেখে। এবার তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার সেই তেলে খুব ভালো মতন গরম হয়ে এলে এবার মাছগুলোকে একে একে ছেড়ে দিন। এবারে মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে দুটো পিঠই লালচে লালচে করে ভেজে নিতে হবে। একদমই হালকা ভাজলে চলবে না, মাছটাকে একটু কড়া করেই ভেজে নিতে হবে। পমফ্রেট মাছ কিন্তু ছোটরাও খেতে ভীষণ ভালোবাসে। যেহেতু এই মাছে একদমই কাঁটা থাকে না, তাই ছোটরাও ভীষণ ভালোবেসে খায়। এবার আমি মাছগুলো দেখুন বেশ একটা লালচে লালচে কালারের ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে একে একে তুলে রাখুন। এই মাছের রেসিপিটি করতে কিন্তু একদম কম সময় হয়ে যাবে। ঝটপট যদি এই পমফ্রেট মাছের রেসিপি বানাতে চান, তাহলে এই পমফ্রেট পাতুরি একবার খেয়ে দেখতে পারেন। এবার মাছগুলো তুলে নিয়ে সেই তেলে দিয়ে দিচ্ছি রান্নার জন্য 1 চামচ কালো জিরে আর 2টো তেজপাতা। এবার ফোড়নটা একটু হালকা নেড়ে নিয়ে এবারে তাতে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। প্রথমেই আমি তেলে ফোড়ন দিয়ে এবার প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। এই রান্নার জন্য একটু সর্ষে পোস্ত বাটাটা বেশি পরিমাণেই দিতে হবে। আমি এখানে বড় চামচের 4 চামচ মতন সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। এবার তাতে দিয়ে দিলাম বড় চামচ দিয়েই 2 চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার তাতে দিয়ে দিন পরিমাণ মতন হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, স্বাদ মতন নুন। এবার সবটাকে খুব ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করতে থাকুন। যেহেতু আমি ফোড়ন দিয়ে সবার প্রথমে সর্ষে পোস্ত বাটাটা দিয়েছি, তাই ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রেখে দিতে হবে। না হলে কিন্তু সর্ষে পোস্ত বাটা দেওয়ার সাথে সাথে তেয়ে যাবে একটি সাইড। তাই ফ্লেমটা একদম হিট কমিয়ে রেখে আস্তে আস্তে দিয়ে দিন। এবার সবটাকে নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ মতন অল্প জল। এবার খুব ভালো করে সবটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিন 2 থেকে 4 মিনিট। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে একদমই কোনো দলা ধরে না থাকে। পুরোটা যেন একদম গ্রেভির মতন মিশে যায়। সমান তালে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিন। এবার দেখুন খুব ভালোভাবে মিশে এসেছে। এবার আমি তাতে দিয়ে দেব গরম জল। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ। আপনারা ঝোলের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। এখানে যেহেতু এই পাতুরিটি একদম গ্রেভি গ্রেভি হবে, গায়ে লেগে থাকার মতন, তাই আমি এখানে বড় কাপের 1 কাপ জল দিয়েছি, গরম জল। এবার খুব ভালো করে সবটাকে ফুটিয়ে নিতে হবে। খুব ভালো করে নাড়াচাড়া করে সবটাকে মিশিয়ে নিয়ে 2 মিনিট খুব ভালো করে ফুটতে দিন। এবার 2 মিনিট খুব ভালোভাবে ফুটে এলে এবার তাতে দিয়ে দিন বড় চামচের 1 চামচ টক দই, ওপর দিয়ে বেশ সুন্দরভাবে ছড়িয়ে। এবার টক দই দিয়ে আমি দিয়ে দিলাম 2-4টে কাঁচা লঙ্কা। খুব ভালো করে সবটাকে মিশিয়ে নিন। টক দইটা এই কারণে দিয়েছি, টক দইটা দিলে পাতুরির কালারটা ভীষণ সুন্দর আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবারে ভেজে রাখা পমফ্রেট মাছগুলো ওপর দিয়ে একে একে সুন্দর করে সাজিয়ে নিন। এবার আস্তে আস্তে মাছগুলো যেন একটু ডুবো ডুবো ভাবে থাকে, হালকা একটি সাইড, এইভাবে আস্তে আস্তে সুন্দরভাবে সাজিয়ে নিন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিন বেশ কিছু ধনেপাতা কুচি, আর দিয়ে দিতে হবে গন্ধরাজ লেবুর সবুজ অংশটাকে আমি প্রথমেই গ্রেট করে রেখেছি। এবার 1 চামচ মতন গন্ধরাজ লেবুর খোসাটা ওপর দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিন। এবার গ্যাসের ফ্লেম অফ করে মাত্র 2 মিনিট একটু রেখে দিলেই একদম কিন্তু তৈরি এই টেস্টি টেস্টি গন্ধরাজ পমফ্রেট। এই কারণে লাস্টে গন্ধরাজ লেবুর খোসাটা দিতে হবে, আর গন্ধরাজ লেবুর খোসা দিয়ে একদম ফুটতে দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার সুন্দরভাবে সাজিয়ে গরম গরম সার্ভ করুন ভাতের সাথে এই গন্ধরাজ পমফ্রেট।
বন্ধুরা, আপনাদের যে কোনো স্পেশাল দিনে স্পেশাল ডিশ তৈরি করতে পারেন এইভাবে একদম সহজ পদ্ধতিতে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।